প্রিয় পর্যটক, ভোলাবাসী এবং ঢাকাবাসী, আপনারা দেখতে পাচ্ছেন ভোলার রাজা গ্রিন লাইন লঞ্চ। যেই লঞ্চটি হচ্ছে ঢাকা থেকে ভোলা পর্যন্ত মাত্র 4.5 ঘন্টায় মানুষ নিয়ে যাতায়াত করে এবং ভোলার ইলিশা থেকে ঢাকা পর্যন্ত হচ্ছে যাতায়াত করে। আসলে এই গ্রিন লাইন লঞ্চটি 2019 সাল থেকে হচ্ছে ঢাকা থেকে দিবা সার্ভিস হিসেবে ভোলা রুটে যুক্ত হয়। 2016 সাল থেকে ভোলা থেকে ইলিশা, ঢাকা থেকে বরিশাল পর্যন্ত গ্রিন লাইন সার্ভিস চালু করে। পরবর্তীতে ঢাকা থেকে ভোলা পর্যন্ত তারা গ্রিন লাইন সার্ভিস চালু করে। তাদের পাশাপাশি হচ্ছে অন্যান্য লঞ্চ মালিক অনেকেই লঞ্চ চালু করেছেন, কিন্তু সেই হিসেবে গ্রিন লাইন লঞ্চ যেভাবে ভোলাবাসীকে সার্ভিস দিয়েছেন সেটি ভোলাবাসীর জন্য একটি অকল্পনীয় বিষয়। আপনারা ভোলাতে যদি যেতে হয় তাহলে আপনারা এই লালকুটির ঘাটে আসতে হবে। সেখান থেকে আপনাদেরকে ঢাকার এই লঞ্চে চড়ে ভোলাতে যেতে হবে। এই যেই জাহাজটি হচ্ছে গ্রিন লাইন জাহাজ, এটি ক্যাটামেরিন জাহাজ। এই জাহাজের এতটা দ্রুত গতি সম্পন্ন এবং তারা চায়না হচ্ছে মেশিন ব্যবহার করে ভিতরে সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত। 4 থেকে 500 যাত্রী তারা যেতে পারে। 500 থেকে 700 টাকার মধ্যে ঢাকা থেকে তারা ভোলাতে যেতে পারে এবং ভোলা থেকে ঢাকাতে আসতে পারে। এই লঞ্চটি হচ্ছে সকাল 8টা থেকে, ঢাকা থেকে সকাল 8টায় ছেড়ে চলে যায় এবং ভোলা থেকে দুপুর 2টায় আবার ছেড়ে ঢাকার উদ্দেশ্যে চলে আসে। আসলে এরকম সার্ভিস ভোলা জেলা, দ্বীপ জেলার জন্য অনেক ভালো এবং দ্বীপ জেলায় যাতায়াত করার জন্য অনেক ভালো। প্রতি ঘন্টায় ঘন্টায় ঢাকা থেকে ভোলা পর্যন্ত লঞ্চ রয়েছে। এখন যেই সময় গ্রিন লাইন সার্ভিস চালু করেছেন, সেই সময় 2019, 20, 21 সাল পর্যন্ত শুধুমাত্র গ্রিন লাইনই হচ্ছে ভোলা জেলায় হচ্ছে সার্ভিস দিয়ে যাচ্ছে। এটি বুড়িগঙ্গা নদী। বুড়িগঙ্গা নদীর চারপাশ আপনারা দেখলেই অনেক কিছু মনে পড়ে যাবে। বুড়িগঙ্গা নদীতে ছোট ছোট ডিঙ্গি নৌকা রয়েছে। আমরা একটি ভিডিওতে বলেছিলাম যে ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে সদরঘাট পর্যন্ত যদি মেট্রো রেল সার্ভিস চালু করা হয় তাহলে সদরঘাটের মানুষ অনেকটা উপকৃত হবে, দক্ষিণের মানুষ অনেকটা উপকৃত হবে। কারণ সদরঘাটে যেই পরিমাণ মানুষ যাতায়াত করে, একটি লঞ্চে 500 থেকে 1000, 1500 পর্যন্ত মানুষ যাত্রী হিসাবে যাতায়াত করে। তদ্রূপভাবে মেট্রো রেলগুলোতে হচ্ছে 1 থেকে 1500 মানুষ যাতায়াত করতে পারে। সেই হিসেবে মেট্রো রেল সার্ভিসটি যদি সদরঘাট পর্যন্ত এক্সটেনশন করা হয় তাহলে সদরঘাটের মানুষ খুব সহজে আসা যাওয়া করতে পারবে। সেই ক্ষেত্রে দক্ষিণের নদী পথেও মানুষ খুব তাড়াতাড়ি যেতে পারবে। নদী পথে যাতায়াত আসলে শান্তির যাতায়াত, এটি অনেক ভালো। সবাই লাইক, শেয়ার, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন।